প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনে বাড়ি ছুটছেন নগরবাসী। ঈদ যাত্রা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, যাত্রী চাপ কেমন দেখছেন? আজকে নির্ধারিত সময় ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা, কোনো ধরনের ভোগান্তি রয়েছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে ট্রেনের কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকম ভোগান্তির চিত্র এখন পর্যন্ত এখানে দেখতে পাইনি। আমরা সকাল থেকে দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 17টি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে, যদিও আজকে 70টির বেশি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে 17টি ছেড়ে গেলেও কিন্তু কোনোটি আসলে যথা সময়ের বাইরে এখন পর্যন্ত আমরা যেতে দেখিনি, এবং প্রত্যেকটি ট্রেনে দেখেছি যে নির্ধারিত সময়ের মধ্যে স্টেশনে এসেছে এবং সেখানে প্ল্যাটফর্ম থেকে অন্যান্য যাত্রীরা ওঠার পরেই কিন্তু ঠিক যথাসময়ে কিন্তু সেগুলো ছেড়ে গিয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি। এবং আজকের যে ঈদ যাত্রার 6ষ্ঠ দিন, সেখানে কিন্তু কোনো রকম ভোগান্তি সাধারণ যাত্রীদের সেরকম কোনো অভিযোগ দেখছি না, এবং তারা প্রত্যেকে বলছে যে কোনো রকম ভোগান্তির অভিযোগ তাদের ভিতরে নেই। এবং তারা যেটি বলছে, অন্যান্য বছর যেটা হতো যে বিভিন্নভাবে আসলে ভোগান্তির শিকার হতো, বিশেষ করে প্ল্যাটফর্মে ঢোকার ক্ষেত্রে তারা বড় ধরনের ভোগান্তিতে পড়তো, এবং প্ল্যাটফর্ম থেকে স্টেশনে ঢোকা এবং এরপরে ট্রেনে উঠে যে তাদের নির্ধারিত আসন সেটি পেতেও কিন্তু অনেকটা ভোগান্তি পেতে হতো। তবে আজকে কিন্তু সেরকম ধরনের কোনো রকম ভোগান্তি যাত্রীদের মধ্যে দেখা যাচ্ছে না, এবং 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু ভিতরে ঢোকানো হচ্ছে, এবং তাদেরকে যখন টিকিট না থাকছে তাদেরকে কিন্তু স্টেশনের ভিতরে কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছে তাদেরকেই কিন্তু শুধুমাত্র ট্রেনে আসনের বাইরে তাদেরকে উঠতে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু এতে অনেকটাই সন্তুষ্ট, যারা বিশেষ করে যারা ট্রেনের টিকিট পেয়েছেন এবং যারা নির্ধারিত আসন পেয়েছিলেন তারা কিন্তু অনেকটা স্বস্তির সাথে এখানে যাত্রা করতে পারছে। এবং আমরা অন্যান্য বছর দেখেছিলাম যে ঈদের সময়টাতে ট্রেনের ছাদের উপরে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ যাতায়াত করে। আজকে কিন্তু কোনো রকম ছাদের উপরে সাধারণ যাত্রীদেরকে উঠতে দেওয়া হচ্ছিল না, এবং সেখানে কয়েক দফা আমরা দেখেছিলাম যে রংপুর এক্সপ্রেস ট্রেনটিতে সেখানে কয়েকজন উঠবার চেষ্টা করছিলেন, সেখানে কিন্তু তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন। একই সাথে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রেল পুলিশ রয়েছে, এর পাশাপাশি সাধারণ পুলিশ এবং র্যাবের টহল দল কিন্তু এখানে টহল দিচ্ছেন, যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। চৈতি। হাসান, ধন্যবাদ আপনাকে।